রক্তবীজ ওয়ানের একটা এক্সপেকটেশন তৈরি হয়েই ছিল, তখন থেকে এরকম একটা অপেক্ষা ছিল, কৌতূহল ছিল যে গল্পটা বোধহয় শেষ হলো না, এরপরে কি হতে পারে। রক্তবীজ 2 সেই গল্পটাই বলে। আমরা রক্তবীজ 1-এ 2013-14 সালের একটা ঘটনা দেখেছিলাম, তার 5-6 মাস পরের ঘটনা আমরা রক্তবীজ 2-তে দেখতে চলেছি। এবারের ব্যাপ্তি, এবারের থ্রিল, এবারের উত্তেজনা আরো অনেক বেশি। প্রথম কথা, রক্তবীজ 1 দেখি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং আশা করছিলাম কবে আসবে। এবার সত্যি কথা বলছি, এটা রিলিজ করার পর দর্শকদের যা অভিব্যক্তি, তাতে তারা বলছেন যে 3 কবে আসবে, তার মানে এটা চলবে। রক্তবীজ একটা ব্র্যান্ড, নন্দিতা দিদি এবং শিবু, তো আমি খুবই এক্সাইটেড। ছবিটা আজকে আমি প্রথমবার দেখবো। ভালো রিভিউ এখনো পর্যন্ত পাচ্ছি। হোপফুলি লোকেরা বলছে 3ও হবে, বাট রিয়েলি কোয়াইট এক্সাইটেড। লেটস সি এন্ড আই এম ক্রসিং মাই ফিঙ্গার। খুবই ভালো লাগছে, এন্ড অলসো প্রত্যেক বছর পুজোয় এরকম একটা বাম্পার হিট নিয়ে আসছে উইন্ডোজ। তার জন্য উইন্ডোজকে এবং পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং সবাইকে আশা করি সবাই খুব ভালো করে পুজো কাটাক এবং সবাই খুব সেফ থাকুক, এবং সবাই সপরিবারে যেন রক্তবীজ দেখে। সংযুক্তা বা সংযুক্তা এবারও আছে, পঙ্কজ সিংহ আছে। আগের বার তো দুজনের মধ্যে খুবই ঝগড়া হতে হয়নি, ইগো ইস্যুস হচ্ছিল। এবারে কিছু কিছু যেরকম গ্লিমসেস বা গান দেখা গেছে, তাতে হয়তো অন্যরকম কিছু দেখা যাবে। তবে আগের বারের মতোই আমাদের সিনিয়র অভিনেতা যারা ছিলেন তারাও এবার আছেন, অন্যান্য অভিনেতারাও আছেন। এইবারে আরো বেশি করে আমরা অঙ্কুশকে পাবো। গতকাল থেকে যা ফিডব্যাক পাচ্ছি, তাতে আমি বলেওছিলাম অঙ্কুশকে যে ছোট ভাই, এবার আরো বেশি নাম হবে তোর, খুব ভালো কাজ হয়েছে। তো খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি, সেটাই মা দুর্গার আশীর্বাদ। 1 তো খুব ভালো হয়েছে, 2টা যাতে আরো ভালো হয় এটাই প্রার্থনা করবো। আর এখন আমার পুরো ছবিটা দেখা হয়নি, ডাবিং এর ক্লিপিংস গুলো আমার নিজের দেখেছি। এখন আমি এমনিতেও লেট, এখন গিয়ে পুরোটা দেখবো, দেখে শান্তি হবে। এটাই এখন বলবো যে রক্তবীজ 1 এত ভালো লেগেছিল যে 2 এর জন্য এতদিন ওয়েট করে 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 ফাইনালি 2 এসেছে, যখন এত এক্সাইটেড, এটা নিশ্চয়ই খুবই ভালো হবে। আর 3 এর অপেক্ষাতে রইব। আমি দেখেছি যত কাণ্ড কলকাতাতেই, আর এবারে দেখছি এটা আমার ছবি। দেখো এবার কে এসছে, আমার মনে হয় নেক্সট সেটা। তো আমি এক্সাইটেড। এটা আমরা মামুন শাহের চরিত্র করছি, বাংলাদেশে যে সেনা দত্ত। লেটস সি টিল ক্লাইম্যাক্স আই এম দেয়ার। আর চতুর্থীর দিন এত মানুষ, এত খুশি। আর সবচেয়ে আনন্দ হচ্ছে রক্তবীজ 2 নয়, অনেক বাংলা ছবি একসাথে রিলিজ করছে আমাদের বাংলার আর্টিস্টরা, টেকনিশিয়ানরা, সবাই খুব ভালো আছে, মনটা ভালো লাগছে। পুজোটা শুরু হলো ভালো দিয়ে, আশা করি মা সকলের ভালো করবেন। বাংলা ছবির তো ভীষণ ভালো হবে মনে হচ্ছে। আমার সিগনালে দাঁড়িয়ে যায় পুলিশ নেতা ক্রিমিনাল, ঘোলা জলে ঘাটে নামে কত নটি অ্যানিমাল, তোমার নকল ভিসা সামলে রেখো আসল সেজনা, তোমার নকল ভিসা সামলে আসল আশিক সেজনা। আর অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না, না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না। ওটা রোল রিভার্সাল হয়ে গেছে এই ছবিতে। হ্যাঁ, রোল রিভার্সাল হয়ে গেছে। আমার মনে হয় একজন অভিনেতার কাছে এটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগা যে এত বছর আগে করা ছবি আমার আর অঙ্কুশের, সেটা এখনো মানুষের মনে আছে। এবং সেই জন্যই আমি বারবার বলি যে যখন কোনো ইভ্যালুয়েশন হয়, সেটা একটা পুজো, দুটো পুজো, একটা বছর, দুটো বছর দিয়ে হয় না। আমরা সবাই চাই অনেক লম্বা সময় কাজ করতে, অনেক লম্বা সময় ধরে দর্শকদের এন্টারটেইন করতে। এই যে মিমটার কথা তুমি বলছো, কানামাছির মিম এবং তার সঙ্গে রক্তবীজের মিম, এতে করে একটা কোথাও রিঅ্যাসুরেন্স হয় যে কাজগুলো করেছি সেটা কোথাও দর্শকদের মধ্যে থেকে গেছে। রক্তবীজ 2 গতকাল রিলিজ হয়েছে, আমি এখনো দেখিনি। আজকে আমরা ইচ্ছে করে আমি দেখিনি, আজকে একসঙ্গে দেখবো বলে আমাদের আজকে ড্রেস কোড রেড রক্তবীজ বলে। তো এখন যাই গিয়ে দেখি। তবে একটাই কথা বলবো যে সবাই চায় সবার নিজের ছবি ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আমি বলবো 4টে ছবি রিলিজ হয়েছে, 4টে ছবি সবাইকে দেখতে অনুরোধ করবো। আর আমাদেরটা ভালো হলে 2বার দেখবেন।
হচ্ছে ওরা তো ছক্কা মেরে বেরিয়ে যাবেই, কারণ এখানে যারা যারা পাঠ করেছে তাদেরকে অলমোস্ট সবাই চেনে। এবং আমার এখন মানে বুকটা ধুপুক ধুপুক করছে সেই মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর মতো। যতক্ষণ না তোমরা বলবে জানি না কিরকম হয়েছে। পরীক্ষা দিয়ে দিয়েছি, এবার ফলাফল তো গতকালই বেরিয়ে গেছে, এবার আজকে নিজের চোখে দেখবো যে পরীক্ষার খাতাটা কিরকম হয়েছে। বাংলা সিনেমা চললে ভালো লাগে, একটা আত্মিক শান্তি হয়। সিনেমা চলুক, ভালো বাংলা সিনেমা চলুক, বাংলা সিনেমা চলুক। এই পুজোয় 4টে ছবি রিলিজ করেছে। ইঁদুর দৌড়ে কে জিতবে কে হারবে পরের প্রশ্ন। মা দুর্গা যেরকম পাড়ায় পাড়ায় এসছে, সেরকম প্রত্যেক সিনেমার পাড়ায় মানুষ আসুক। এবং রক্তবীজ প্রথম যখন এসছিল তখনও ভালো ফল করেছিল। রক্তবীজ 2 মানে ইন্টু 2 আরো ভালো ফল করবে, সেটাই আশা। উন্মাদনা রয়েছে বলেই এরকম ভাবে মানুষেরা অলরেডি হাউসফুল করে ফেলছেন। এবং অবশ্যই আমি একটু বেশি বায়াস উইন্ডোজের প্রতি। এবং এই বছরের গল্পটা, এই বছরের গানগুলো রক্তবীজ 2 এর অলরেডি সুপার ডুপার হিট। আমার খুবই কাজে, মানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এত দুর্ভাগ্য হচ্ছে। যদি চৌধুরী একটা বড় ছবি এবং প্রচন্ড ভালো রিভিউজ বেরোচ্ছে চারিদিক থেকে, আজকে আমাদের হাউসফুল আছে, আমাকে দৌড়াতে হবে। কিন্তু আসলে আমি আগেও বলেছি, আমি অনেস্টলি বিশ্বাস করি এটা প্রথম বছর নয়। কলকাতায় থাকলে আমাদের যে কোনো বাংলা ছবি রিলিজ করলে আমি চেষ্টা করি আসতে, একটাই কারণে প্রতিটা ছবি আমার ছবি। একদমই রক্তবীজ মানে লাল আমরা জানি, তাই সবাই আজকে থিম ওয়াইজ রেড পড়েছে। আমি জানি না কে কি পড়েছে, বাট আমার আজকে সত্যি ইচ্ছে ছিল আমার রক্তবীজের প্রিমিয়ারে আমি এই লুকটাই করব। এটার কোনো বিশেষ কারণ নেই, বাট আমার মনে হয়েছে যে আমি এই লুকটা করবো, তাই আমি করে এসেছি। আমাদের পার্সোনাল লেভেলে বন্ডিংটা এত স্ট্রং, কোথাও না কোথাও আমরা যখনই কোনো ছবি করেছি পুরো ছবিটার গল্পটার আমাদের দুজনকে নিয়েছিল, কানামাছিতেও তাই, এটাতেও তাই। সো কোথাও না ওই বন্ডিংটা, ওই কেমিস্ট্রিটা খুব ওয়ার্ক করে অ্যাজ অ্যান অ্যাক্টর, যেহেতু আমাদের পার্সোনাল রিলেশন এত ভালো। আর লুকিং ফরওয়ার্ড, কারণ রক্তবীজ 1 আমি 4 বার দেখেছি, আমার ফ্যামিলির সাথে 2 বার, একবার স্পেশাল স্ক্রিনিং এ আর একবার বন্ধুদের সাথে। তো মোট কথা আমার মনে হয় রক্তবীজ 2ও আমি 4 বারের বেশি দেখবো। ঠিক 2 বছর আগে এই হলেই আমাদের রক্তবীজ 1 এর প্রিমিয়ার হয়েছিল পুজোর সময়। এবং আবার একটা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। যতটা হিট হয়েছিল রক্তবীজ 1, আমরা আশাবাদী তার থেকেও ডাবল হিট হবে। এবং ইতিমধ্যে প্রচুর রিভিউ, প্রচুর ভালো রেটিং আসতে শুরু করেছে। সো আমরা আশাবাদী, এবং অবশ্যই শিবুদা নন্দিতাদির ছবি, উইন্ডোজের ছবি, ইট উইল বি আ ব্লকবাস্টার। রেজাল্টটা প্রথম পর্যায়ে বেরিয়ে গেছে, অর্থাৎ জয়েন্ট বেরোলে প্রথম রিটেন পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে ও ওরালটা। সুতরাং ফিডব্যাক ভালো। যে উইন্ডোজের কোনো প্রজেক্ট আসলে উই আর অলওয়েজ এক্সাইটেড, মানে কারণ একটা ভালো কন্টেন্ট দেখতে পারি, একটা ভালো গল্প দেখতে পারি। সো অ্যাগেন দে হ্যাভ কাম আউট উইথ আ ভেরি গুড থ্রিলার, যেটার গল্প ভালো, যেটার কনসেপ্ট ভালো, এবং মানে ইন্টারভেল অব্দি আমি এখন দেখলাম, অসাধারণ লাগছে। সুপার, মানে সারপ্রাইজেস যেগুলো বলা যাবে না, আপনারা দেখুন, আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে। 4টে বাংলা ছবি রিলিজ করছে, বড় বড় ছবি। তো পুজোর মরশুমে যেভাবে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, ঠাকুর দেখা সমস্ত কিছু রয়েছে, সাথে রয়েছে বাংলা সিনেমা দেখা, সিনেমা হবে। এই শারদীয়ায় এবছরের পুজোতে বাংলা সিনেমা আমরা সেলিব্রেট করছি। 4টে সিনেমা রিলিজ করেছে, সেই 4টে সিনেমাই যাতে দর্শক দেখতে যাবেন। এবং তারপরে তো কে ফার্স্ট পজিশন, কে সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফিফথ পজিশন, ফোর্থ পজিশনে রয়েছে, সেটা আলটিমেটলি দর্শক ডিসাইড করবেন। কিন্তু এটা একটা সিনেম্যাটিক পুজো হতে চলেছে। খুবই এক্সাইটেড, কারণ সবাই আমরা হল রিয়াকশনস যখন দেখছি তখন সবাই বলছে বারবার যে মানে এর পরের পার্টটার জন্য আর বেশি দিন যাতে অপেক্ষা না করতে হয়। তো এটা তো একদমই অবভিয়াসলি খুব বড় পাওনা দর্শকের থেকে। আর এতগুলো ছবি বেরিয়েছে, সবার একটা হেলদি প্রতিযোগিতা চলছে ছবি নিয়ে।
তো আমি চাইবো ডেফিনেটলি আমাদের ছবিটা সেখানে দর্শকের মনে জায়গা করতে পারুক। এটা আমার ড্রিম ক্যারেক্টার ছিল, ম্যানিফেস্ট করেছি। আমি আগেও শিবুদাকে বলেছিলাম যে আমি একটা না ওই যেটাকে আমি সো কল্ড তথাগত হিরো বলে, সেটা বাদে যদি এটা কোনো গ্রে শেড অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার যার মধ্যে নীতি আছে, প্রিন্সিপাল আছে, সবকিছু আছে, কিন্তু সে একটু অন্য কথা বলতে চায়, অন্য ভাবে বলতে চায়, সেরকম ক্যারেক্টার করেছিল। অ্যান্টাগনিস্ট বলো, প্রোটাগনিস্ট বলো, যাই নাম দাও না কেন। তো মনির আলম আমার মনে হয় এমন একটা ক্যারেক্টার, আমি বহু বহু বছর ধরে এরকম একটা ক্যারেক্টার করতে চেয়েছিলাম, হয়তো কোনো মেকার্সকে বোঝাতে পারিনি কিরকম সেটা। শিবুদা সেটা বুঝেছে কোনোভাবে, এবং দ্যাটস ওয়াই মনির আলম। থ্যাংক ইউ সো মাচ জনতা জনার্দন। অ্যাজ ইউজুয়াল আমাদের পরীক্ষা দেওয়া শেষ, এবার রেজাল্টটা আমার জনতা দেবেন, আমাদের ভগবান দেবেন। সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ রক্তবীজ। যেরকম রক্তবীজ 1-কে ভালোবেসেছিলেন, আমি জানি আপনারা রক্তবীজ 2-কে আরো বেশি ভালোবাসবেন। শুভ সাধনা। মানুষের ভালোবাসা পেয়েছি। যখনই আমরা কোনো ভালো কাজ করি, মানুষের যখন সাড়া দেয়, মানুষের যখন ভালোবাসা দেয়, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। সো এই পুজোটা সত্যি স্পেশাল। তো উইন্ডোজ প্রোডাকশন এবং শিবপ্রসাদ এবং নন্দিতাদির ছবির একটা আলাদা দর্শক আছে, এবং ওরা এত গত 14-15টা হিট ছবি দিয়েছে, সেই জায়গা থেকে একটা প্রত্যাশা মানুষের মধ্যে ছিলই। ওশানিকে তো আমার অলওয়েজই ভালো লাগে, এটা নতুন করে কি বলবো বল, বাট ডিফারেন্ট ক্যারেক্টার্সে দেখছি সেটা বেশি ভালো লাগছে, অ্যান্ড ডিফারেন্ট চরিত্রে যে এত সুন্দর অভিনয় করছে সেটাও বেশি ভালো লাগছে। এটা জিজ্ঞাসা না প্লিজ, আমি ডেফিনেটলি দেখবো। আমি খুবই এক্সাইটেড দেবী চৌধুরী দেখার জন্য, কারণ ওখানে শ্রাবন্তীর একটা ড্রিম রোল। এটা আমার মনে হয় যে কোনো নারী এরকম একটা ছবি করার জন্য মুখিয়ে থাকবে। আর আমি ডেফিনেটলি আই এম লুকিং ফরওয়ার্ড টু রঘু ডাকাত অ্যাজ ওয়েল, কারণ আমার গানগুলো খুব ভালো লেগেছে, আর দেব তো আমাদের সবার ফেভারিট। সো ডেফিনেটলি সবকটা ছবি দেখবো।